এই বর্ষায় আপনি কতটা নিরাপদ ডেঙ্গু থেকে? এডিস মশা ছড়াচ্ছে ভয়ঙ্কর ডেঙ্গু জ্বর। আজকের ভিডিওতে জানব ডেঙ্গুর কারণ, উপসর্গ, চিকিৎসা ও কিভাবে আপনিও আপনার পরিবার নিরাপদে থাকতে পারেন। ডেঙ্গু কী এবং কিভাবে ছড়ায়? ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস ইজিপ্টাই নামক এক বিশেষ ধরনের মশার কামড়ে ছড়ায়। এই মশা সাধারণত সকাল ও সন্ধ্যায় কামড়ায় এবং সবচেয়ে বেশি বংশবিস্তার করে জমে থাকা পরিষ্কার পানিতে, যেমন ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা ছাদে জমে থাকা পানি। ডেঙ্গুর সাধারণ লক্ষণ। ডেঙ্গুর কিছু সাধারণ লক্ষণ হলো হঠাৎ জ্বর, চোখের পেছনে ব্যথা, তীব্র মাথা ব্যথা, গাঁট বা মাংসপেশিতে ব্যথা, ত্বকে লালচে র্যাশ, কিছু ক্ষেত্রে রক্তপাতও হতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর পার্থক্য। অনেকেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া এক মনে করেন, কিন্তু পার্থক্য আছে। চিকুনগুনিয়াতে হাড় ও গাঁটে ব্যথা বেশি হয়, যা দীর্ঘদিন থাকতে পারে। অন্যদিকে ডেঙ্গুতে রক্তের প্লেটলেট কমে যেতে পারে, যা প্রাণঘাতী হতে পারে। কি খাবেন, কি খাবেন না? ডেঙ্গু রোগীর জন্য সবচেয়ে জরুরি হলো পর্যাপ্ত তরল গ্রহণ। কি খাবেন? ওরাল স্যালাইন, ডাবের পানি, ফলের রস, সহজপাচ্য খাবার, স্যুপ। কি খাবেন না? ঠান্ডা ফ্রিজের খাবার, তেল ঝাল মশলাযুক্ত খাবার, রাসায়নিকজাত প্রক্রিয়াজাত খাবার। পেঁপে পাতার রস অনেকেই দেন, কিন্তু এর উপকারিতা এখনও পুরোপুরি প্রমাণিত নয়। চিকিৎসা ও করণীয়। ডেঙ্গু ভাইরাসের নির্দিষ্ট ওষুধ নেই, চিকিৎসা হয় লক্ষণ দেখে। নিজে থেকে ব্যথানাশক, বিশেষ করে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন খাওয়া বিপজ্জনক হতে পারে। রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, তরল এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করতে হবে। ডেঙ্গু প্রতিরোধী করণীয়। ডেঙ্গু প্রতিরোধী সবচেয়ে কার্যকর উপায়। প্রতিরোধমূলক ব্যবস্থা। ঘরের চারপাশে জমে থাকা পানি পরিষ্কার করুন। ফুলের টব, এসির কন্ডেন্সার, ড্রাম, প্লাস্টিক বোতল নিয়মিত পরিষ্কার করুন। দিনে মশারি ব্যবহার করুন। মশানাশক স্প্রে ও ক্রিম ব্যবহার করুন। এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন। মনে রাখবেন, সচেতনতা মানেই নিরাপত্তা। ডেঙ্গু হতে পারে মারাত্মক, তবে সচেতন থাকলে তা প্রতিরোধ করা সম্ভব। এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে, হয়তো একজনের জীবন বাঁচাতে পারবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিওর জন্য। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।